জীবনে একা চলার ক্ষেত্রে যেন কখনো ভয় পেও না। ভয় পেও না এই কারণ কবরস্থানে, শ্মশানে, সিংহাসনে এবং শীর্ষে মানুষ একাই অবস্থান করে। আর যখন এই সকল ক্ষেত্রে মানুষ একাই থাকে, তখন এগুলো প্রমাণ করে যে জীবনে ভালো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে, জীবনে কঠিন জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে, জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে তোমার একা চলতে হতে পারে। সত্যি বলতে অন্যদেরকে অভিযুক্ত করে কোনো লাভ নেই, অন্যদের উপরে অতিরিক্ত বিশ্বাস রেখেও কোনো লাভ নেই, অন্যদের উপরে অতিরিক্ত ভরসা রেখেও কোনো লাভ নেই, অন্যদের থেকে অতিরিক্ত আশা রেখেও কোনো লাভ নেই, এমনকি অন্যদের সাহায্য পাওয়ার আশায় অপেক্ষা করেও কোনো লাভ নেই। দেখো, স্বপ্ন তোমার, তুমি স্বপ্ন দেখেছ, সুতরাং এই স্বপ্ন তোমার। আর স্বপ্ন যেহেতু তোমার, তাই এই স্বপ্ন পূরণ করা তোমারই দায়িত্ব, তোমারই কর্তব্য। তুমি যদি এখনো পর্যন্ত অন্যদের জন্য অপেক্ষা করো, তাহলে হয়তোবা পিছিয়ে পড়বে, হয়তোবা দেরি হয়ে যাবে, অথবা হয়তোবা হতাশ হবে। কারণ সব সময় সব ক্ষেত্রে সবাই যে তোমাকে সাহায্য করবে, সবাই যে তোমার সঙ্গ দেবে, এমন আশা রাখা মানে হতাশ হওয়া ছাড়া আর কিছুই নয়। একজন মানুষ তার জীবনে সব থেকে বেশি কষ্ট তখন পায় যখন সে অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়। জীবনে যাই হয়ে যাক না কেন, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যেও না। অন্যকে বুঝতে দিও না যে তুমি তার উপরে নির্ভরশীল, তাহলে সে তোমাকে নিয়ে খেলা করতে শুরু করে দেবে এবং তুমি তার হাতের পুতুল হয়ে যাবে। তুমি তো জানো তুমি কে, তুমি তো কারোর হাতের পুতুল নও, তুমি তো নিজের সিদ্ধান্তের মালিক। তুমি নিজেও এটা জানো যে এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া কতটা কঠিন। এটা জানার পরেও যখন তুমি মানুষের থেকে অতিরিক্ত আশা রাখতে যাবে, যখন তুমি একাকিত্বকে ভয় পাবে, যখন তুমি অন্যের উপরে অতিরিক্ত নির্ভরশীলতা দেখাবে, তখন তুমি না চাইতেই হতাশ হবে। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যা এটা যে প্রত্যেকটা কাজেই আমাদের কারো না কারোর সাহায্য লাগবে। আরে সাহায্য যদি আসে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সাহায্য না আসে, তার মানে এমনটা নয় যে হেরে যেতে হবে, তার মানে এমনটা নয় যে থেমে যেতে হবে, মোটেই এমনটা নয়। অন্যের জন্য অপেক্ষা করলে তোমার দেরি হয়ে যাবে, হয়তোবা তুমি অনেক বেশি কষ্ট পাবে। মানুষ সাহায্য করলে সেটাকে বোনাস হিসাবে নাও, মানুষ সঙ্গ দিলে সেটাকে বোনাস হিসাবে নাও। একাকিত্বকে বেছে নাও, একা চলতে শুরু করে দাও। যত বেশি একাকিত্বকে ভালোবাসবে না, যত বেশি একাকিত্বকে এনজয় করবে এবং সেটার মাধ্যমে সফলতার যাত্রাকে শুরু করবে, সেটার মাধ্যমে সফলতার যাত্রায় স্টার্ট করবে, তখন দেখবে তোমার আর ওই ভয়গুলো কাজ করছে না যে অন্যরা সাহায্য করবে তো, বা অন্যদের থেকে সাহায্য আসবে তো, এমন কোনো আশা রাখা যাবে না। এই পৃথিবীতে কেউ কারো না, আর যদি কেউ কারো হয়েও থাকে, তাহলে এটুকু মনে রেখো যে কেউ তোমাকে সামান্য হাত ধরে টেনে তুলে দিতে পারে, তার মানে এমনটা নয় যে সম্পূর্ণ যাত্রাপথ তোমাকে ঠেলে দেবে। মানুষের থেকে সামান্য সাহায্য আসতে পারে, কিন্তু যেহেতু জীবন তোমার, স্বপ্ন তোমার, লক্ষ্য তোমার, উদ্দেশ্য তোমার, সুতরাং এটা তোমাকেই সাজাতে হবে, তোমাকেই গড়তে হবে, তোমাকেই লড়তে হবে। জীবনে সফলতা তারাই পায় যারা গোপনে একাকী নিজের উপরে কাজ করে যায়। আর জীবনে তারাই সব থেকে হ্যাপি আছে, সব থেকে খুশিতে আছে, যারা একাকিত্বের মধ্যে ভালো থাকাটা শিখে গেছে, যারা অন্যের উপর থেকে অভিযোগ কমিয়ে ফেলেছে, যারা অন্যের থেকে আশা রাখা বন্ধ করে দিয়েছে। দেখো, এটাতে তোমার কোনো যায় আসা উচিত নয় যে ও আমার সঙ্গ কেন দিচ্ছে না, ও আমার সাহায্য কেন করছে না, ও আমার প্রশংসা কেন করছে না, ও আমাকে বাহবা কেন দিচ্ছে না। সত্যি বলতে যাদের কাছে এই সকল জিনিসের কোনো যায় আসে না, প্রকৃত জীবনযাপন তো সেই করছে। আর তোমাকেও এমনটা ভাবতে হবে, এমনটা হতে হবে। নেভার ফরগেট হু ইউ আর। তুমি নিজে এটা ভুলে যেও না যে তুমি কে, তুমি কি করতে পারো, তোমার ক্ষমতা কতটা। একটা কথা মনে রেখো, যারা বড় স্বপ্ন দেখে তারা অন্যদের দিকে অত বেশি দেখে না, তারা নিজের দিকে দেখে এবং তারা সব থেকে বেশি আশা, সব থেকে বেশি বিশ্বাস নিজের উপরেই রাখে। আর তারা জানে যে কি করতে হবে, কেন করতে হবে এবং কতটা করতে হবে। তোমাকেও তেমনভাবে চিন্তা করতে হবে, তেমনটাই ভাবতে হবে। অন্যদের পরিবর্তে নিজের উপরে বেশি ফোকাস দিতে হবে।
দেখো, শুরুটা তোমাকে 1 ভার্সেস 1ই করতে হবে, শেষে গিয়ে দেখবে 1 ভার্সেস ওয়ার্ল্ড হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে মানুষ তোমার সাথে জুটতে শুরু করবে, মানুষ তোমার উপরে বিশ্বাস দেখাবে, কারণ যখন তুমি কিছু করে দেখাবে না, তখন মানুষ তোমার দ্বারা অটোমেটিক্যালি ইন্সপায়ার হবে। তাই শুরুতে একাই চলতে হবে, একাই লড়তে হবে, এমন চিন্তাভাবনা রেখে এগিয়ে চলো, অন্যের থেকে আশা রেখো না। দেখবে সময়ের সাথে সাথে মানুষ জুটছে তোমার সাথে, তোমার মতো হওয়ার চেষ্টা করছে, গোটা দুনিয়া তোমার পক্ষে চলে আসছে। সত্যি বলতে, তুমি যদি নিজের উদ্দেশ্যে ঠিক থাকতে পারো, তাহলে তুমি একাই এই পৃথিবীর সমান। আমি একা কিভাবে জিতব, আমি একা কিভাবে এই কাজটি করব, তোমাকে এই সকল জিনিস ভাবার প্রয়োজন নেই, কারণ তোমার কাছে একাকিত্ব একটা সুযোগ, একটা অপরচুনিটি, একটা মকা। তুমি যদি এই সুযোগটাকে কাজে লাগাও এবং নিজে যদি নিজের জীবনে কিছু হয়ে দেখাও, তাহলে তোমার সঙ্গ দেয়া, তোমার প্রশংসা করা, তোমাকে শাবাশি দেয়া মানুষের কোনো অভাব হবে না, না কোনো অভাব হবে না। যখন তুমি একা হয়ে যাও বা একা অনুভব করো, তখন এটা তোমার কাছে একটা সুযোগ ভিড়ের থেকে কিছু আলাদা করার, নিজেই নিজেকে প্রমাণ করার। আর তোমার কাছে আমি অনুরোধ করব যে এই সুযোগটাকে কাজে লাগাও, কারণ এমন সুযোগ তোমার জীবনে সবসময় আসবে না, আর যদিও বা আসে তখন হয়তো আর সময় থাকবে না। সত্যি বলতে, তুমি যদি এখন থেকেই ভিড়ের সাহায্য নিতে শুরু করে দাও, তাহলে তুমি কখনোই ভিড় থেকে আলাদা হতে পারবে না। তোমার নিজস্ব কোনো সম্মান থাকবে না, তুমি নিজস্ব কোনো আইডেন্টিটি তৈরি করতে পারবে না। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো একা থেকে অর্জন করা সম্ভব, শুধু নিজেকে জানতে হবে, নিজের ক্ষমতা, নিজের কাবিলিয়াত বুঝতে হবে। একা কিভাবে লড়াই করতে হয় সেটা শেখো, নিজের উপরে বিশ্বাস রাখো, আর তুমি 1 ম্যান আর্মি এটা নিজের মন মস্তিষ্কে ঢুকিয়ে দাও। এই পৃথিবীতে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, শুধু তোমাকে নেগেটিভিটির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। দেখো, তোমাকে এটা মেনেই চলতে হবে যে এই পৃথিবীতে তোমার বিষয়ে সবথেকে ভালো তুমি নিজেই ভাবতে পারো, তোমার জন্য সবথেকে ভালো তুমি নিজেই করতে পারো। যেন এটা কখনো ভেবো না যে ও আমার ভালো বন্ধু, ও আমার ভালো আত্মীয়, ও আমার ভালো সঙ্গী, ও আমার জন্য সব কিছু করে দেবে, এমন ধারণা যেন কখনোই রেখো না। তাহলে তুমি কষ্ট পাবে, তাহলে তুমি পরবর্তীকালে নিজেই নিজের উপরে লজ্জা পাবে। মানুষের থেকে যত কম আশা রাখা যায়, তত সহজে ভালো থাকা যায়। আর তুমি যদি চাও যে সহজে ভালো থাকবো, তাহলে আশার মাত্রা কমাও। যদি আশা রাখতে হয়, নিজের থেকে রাখো, নিজের উপরে রাখো, কারণ নিজের বিষয়ে নিজের থেকে বেশি ভালো কেউ ভাবতে পারে না, নিজের জন্য নিজের থেকে ভালো বেশি কেউ করতে পারে না। যাদেরকে তুমি তোমার আপন ভাবছো, তাদের জন্যই তোমাকে একা চলতে হতে পারে। কিছু মানুষ আমাদের জীবনে আসে, আমাদেরকে বোঝায় যে একা চলাটা কতটা গুরুত্বপূর্ণ, দেন তারপরে আমাদের জীবন থেকে চলে যায়। আমাদের আপন মানুষগুলোই আমাদেরকে আসল শিক্ষাটা দিয়ে যায়। মানুষ সব থেকে বেশি কষ্ট কোথা থেকে পায়? আপন মানুষের থেকে। কারণ এখানেই তো সব থেকে বেশি এক্সপেকটেশন, সব থেকে বেশি আশা লুকিয়ে থাকে। আর ওই যে তোমাকে বললাম, যেখানে যত বেশি আশা রাখবে, সেখানে তত বেশি হতাশ হবে। যদি তুমি তোমার একাকিত্বকে নিজের দুর্বলতা মনে করো, যদি তুমি তোমার একাকিত্বকে নিজের বোঝা মনে করো, তাহলে অন্যরা এসে তোমার থেকে ফায়দা নিতে শুরু করবে। অন্যরা এটা বুঝে যাবে যে তুমি তাদের ছাড়া অচল, সুতরাং তোমার থেকে যতটা বেশি ফায়দা নেওয়া যায়। তাই একাকিত্বকে নিজের বোঝা ভাবা যাবে না, একাকিত্বকে নিজের দুর্বলতা মনে করা যাবে না। এই জন্য একা থাকতে শেখো, একা বাঁচতে শেখো এবং একাকিত্বকে এনজয় করো, একাকিত্বকে ভালোবাসো। যদি তুমি জীবনে ভালো থাকতে চাও, নিজেকে স্ট্রং বানাতে চাও। যখন তুমি একা, তখন তুমি যেমন সব থেকে বেশি ভাগ্যবান, ঠিক তেমনই সব থেকে বেশি শক্তিশালী। কেন বলছি জানো? ভাগ্যবান এবং শক্তিশালী, তার কারণ হচ্ছে এই সময়ে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই, তোমাকে ডিমোটিভেট করার মতো কেউ নেই, তোমার সামনে নেগেটিভ বলার মতো কেউ নেই। একাকিত্বের মধ্যে মানুষ সব থেকে বেশি নেগেটিভিটি থেকে দূরে থাকতে পারে। এই মুহূর্তে তোমাকে এটা বলার মতো কেউ নেই যে তোমার দ্বারা হবে না। তাই একাকিত্বকে নিজের সুযোগ মনে করে নিজের ভুলগুলোকে সংশোধন করে নাও, নিজের পারফরমেন্স আরো সুন্দর করো এবং নিজেকে বেস্ট বানাও। তাই একাকী মুহূর্তগুলোকে তুমি নিজের জন্য বাঁচতে শেখো। আর তুমি যখন নিজের জন্য বাঁচতে শিখবে, তুমি যখন নিজের জন্য নিজের উপরে কাজ করবে, তখন তুমি তোমার মস্তিষ্ক থেকে সব থেকে বেশি ক্রিয়েটিভিটি বার করতে পারবে। সুতরাং একাকিত্ব তোমার জন্যে কোনোভাবেই দুর্বলতা নয়।
সত্যি বলতে একাকিত্বের মাঝে যখন তুমি নিজের উপরে লাগাতার কাজ করবে তখন রেজাল্ট আসতে শুরু করবে, আর রেজাল্ট তোমার আত্মবিশ্বাসকে বাড়াবে, আর তোমার আত্মবিশ্বাস থেকে তোমার একটি নতুন ও স্বাধীন চিন্তাভাবনা তৈরি হবে, আর এটাই তোমাকে আরও বেশি সাহায্য করবে নতুনভাবে শুরু করার, নতুন কিছু শুরু করার, নিজের জীবনটাকে নিজের মতো করে পরিচালনা করার। আমার জন্যে কোনো কিছুই অসম্ভব নয়, আর যদি অসম্ভব থেকেও থাকে তাহলে সেটাকে আমি অসম্ভব থেকে সম্ভব করে নেব। আমি কারোর উপরে নির্ভরশীল নই, আমি কারোর উপরে নির্ভরশীল হতেও চাই না। আমি নিজের উপরে নির্ভরশীল, আমি নিজের উপরে বিশ্বাসী, আমি নিজেই নিজের ক্ষমতা সম্বন্ধে জানি। এমন চিন্তাভাবনা রাখো এবং জীবনে যেটা করতে চাও সেটা করে দেখাও। দেখো, তুমি তোমার জীবনের রাজা। তোমার পারমিশন ছাড়া তোমার জীবন থেকে কেউ তোমার কাবিলিয়ত, তোমার আত্মবিশ্বাস, তোমার হিম্মত ছিনিয়ে নিতে পারবে না। তোমার কাছে অনুরোধ করব, এই স্বার্থের দুনিয়ায় কারোর কাছ থেকে কোনো আশা রাখতে যেও না। এখানে কেউ চায় না যে তুমি তার থেকে এগিয়ে যাও, কেউ চায় না যে তুমি ভালো কিছু করে দেখাও। একা থাকো, নিজের উপরে কাজ করো, নিজের উপরে বিশ্বাস রাখো এবং একাকিত্বকে নিজের দুর্বলতা ভাবার পরিবর্তে নিজের সুযোগ মনে করো, কারণ প্রকৃত অর্থে এটা তোমার জন্য দুর্বলতা নয়, এটা তোমার জন্য সুযোগই। কারণ তুমি একা থেকে তুমি তোমার জীবনকে একদম কাছ থেকে অবজার্ভ করতে পারবে। জীবনে সফল হওয়ার জন্য কি কি করা প্রয়োজন সেগুলো বার করতে পারবে। কি কি কারণে মানুষ অসফল হয় সেগুলো বার করতে পারবে এবং সেগুলো থেকে দূরে থাকতে পারবে এবং সর্বোপরি নিজের কাজে কনসেন্ট্রেট করতে পারবে। তোমাকে ডিমোটিভেট করার মতো, ডিমোটিভেশন দেওয়ার মতো, নেগেটিভ বলার মতো, তোমার দ্বারা হবে না এমন চিন্তাভাবনা তোমার মাথায় ঢোকানোর মতো কেউ থাকবে না। এটাই প্রমাণ করে যে এটা তোমার জন্য একটা সুযোগ। যদি তুমি এটা মনে করো যে তুমি একা থাকলে মানুষ তোমার বিষয়ে কি ভাববে, তাহলে যাই ভাবুক না কেন ভাবতে দাও। তুমি হয়তো বা ভাবছো যে মানুষ ভাববে ও আর এখন আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে মেশে না, এখন একটু কম কথা বলে, একটু এড়িয়ে এড়িয়ে চলে, মানুষটা পরিবর্তন হয়ে গেছে। যে যেটা ভাবছে ভাবতে দাও, তাদের ভাবাই কোনো যায় আসে না। তুমি কি ভাবছো সেটা গুরুত্বপূর্ণ। জীবনে কিছু কিছু কথা ইগনোর করতে হবে। প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়া যাবে না, কারণ তুমি যখন প্রয়োজনের থেকে বেশি ভালো সাজতে যাবে তখন মানুষ তোমাকে ব্যবহার করবে। তুমি তোমার অতীতের জীবনে কি এটা দেখোনি? তুমি তোমার অতীতের জীবন থেকে কি এটা শেখোনি? অবশ্যই দেখেছো, অবশ্যই শিখেছো। এমনটাই হয় যখন প্রয়োজনের থেকে বেশি আমরা মানুষের সামনে সরল সাদাসিধে ভালো সাজতে যাই, তখন মানুষ আমাদেরকে ব্যবহার করতে শুরু করে। সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে তুমি একাই সবকিছু, তুমি একাই করতে পারো, তুমি একা জিততেও পারো, আবার একা নিজের জীবনকে সুন্দরভাবে কাটাতেও পারো। যদি তুমি এটা ডিসাইড করে নাও যে কিছু একটা আলাদা করতে হবে, কিছু একটা আলাদা করে নিজের নাম, নিজের পরিচয় তৈরি করতে হবে, তুমি যদি চাও যে তোমার কাজের কথা মনে করলে মানুষ তোমার কথা মনে করে, তাহলে তোমাকে ভিড় থেকে আলাদা চলতে হবে। ভিড়ের মধ্যে তুমি হয়তো বা সাহায্য একটু পেয়ে যাবে, কিন্তু ভিড়ের মধ্যে তুমি হারিয়েও যাবে। আজ যে সকল মানুষগুলো তোমাকে বিশ্বাস করে না, তোমাকে অবহেলা করে, তোমাকে হেয় করে, তোমাকে ছোট করে, এমনকি তোমাকে অপমান করে, তাদেরকে একটু ইগনোর করো, একটু ধৈর্য ধরো, জবাব দিতে যেও না, কারণ তোমার মুখের দেয়া জবাব আসলেই তাদের মনে কোনো দাগ কাটতে পারবে না। যদি চাও যে তোমার জবাব তাদের মনে দাগ কাটুক, তাহলে নিজের কাজের মাধ্যমে জবাব দিও। নিজেকে প্রমাণ করার বা যে কোনো অপমানের জবাব দেওয়ার সবথেকে উপযুক্ত মাধ্যম হচ্ছে সফলতা। সত্যি বলতে, যারা তোমাকে অপমান করে, অবিশ্বাস দেখায়, তারা তোমার থেকে উত্তর চায় না, তারা হয়তোবা তোমার ফেলিওর চায়। তারা চায় যে তুমি কিছু না করতে পারো, তোমাকে সেগুলোর ঊর্ধ্বে যেতে হবে, বিপরীতে যেতে হবে, কিছু করে দেখাতে হবে, যাতে তাদের মুখটা বন্ধ হয়, যাতে তারা তাদের বলা কথার জন্যই নিজেরা নিজেদের মাধ্যমে অপমানিত হয়। তোমাকে যেন নিজে থেকে কিছু বলতে না হয়, এমন কিছু করে দেখাও। আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন শুনেও না শোনার ভান করা উচিত। আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন সেগুলো এড়িয়ে চলা উচিত। কারণ যখন আমরা সকল জিনিসে ফোকাস দিতে যাব, তখন আমরা মেন জিনিস থেকে দূরে সরে যাব। আর আমাদের মেন উদ্দেশ্য, মেন মোটিভ হচ্ছে একাকী নিজের উপরে কাজ করে নিজে কিছু হয়ে দেখানো, কিছু করে দেখানো। মানুষ যখন আমাদের উপরে বিশ্বাস রাখে না, তখন নিজেই নিজের উপরে বিশ্বাস দেখানো।
শুধুমাত্র নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের থেকে সব থেকে বেশি আশা রাখো। তুমি যখন অন্যদের থেকে সব থেকে বেশি আশা রাখবে না, তখন তুমি জয়ী হওয়ার আগেই হেরে যাবে। যখন তুমি একটা নির্দিষ্ট সময় একা চলতে শুরু করবে, তখন তোমার মনে হবে যে আমি কেন মানুষের ঝামেলার মধ্যে গিয়েছিলাম, আমি একাই তো ভালো ছিলাম, আমি একাই তো অনেক কিছু করতে পারতাম। আর এগুলো কেন হবে জানো? কারণ তুমি যখন নিজের বিষয় নিজে জানতে পারবে, তখন এমনি থেকেই তুমি তোমার আত্মবিশ্বাস ফিরে পাবে। তোমাকে ততক্ষণ পর্যন্ত মেহনত করতে হবে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে, ততটা পরিশ্রম করতে হবে, ততটা বিশ্বাস রাখতে হবে, যতটা বিশ্বাস রাখলে তুমি নিজেই নিজেকে প্রমাণ করতে পারো, জীবনে কিছু করে দেখাতে পারো। তুমি এটা প্রমাণ করতে পারো যে এতদিন পর্যন্ত যে কাজের জন্য তুমি অন্যদের উপরে নির্ভরশীল ছিলে, সেটা তুমি একাই করতে পারতে। আর সত্যিই তাই, আমরা অনেক সময় অনেক কিছু আমাদের জীবনে একাই করতে পারি। ফালতু আমরা অন্যদের জন্য অপেক্ষা করি, অন্যদের জন্য নির্ভর করি, যার ফলে আমরা শুধুমাত্র সময়ের অপচয় করি। আর তুমি আমি এটা ভালো করেই জানি যে আমাদের জন্য সময় কি জিনিস। দেখো, তুমি অন্যদের বিষয়ে যতটা ভালো ভাবো, অন্যরা তোমার বিষয়ে ঠিক ততটা ভালো ভাবে না। এই জন্য তুমি একা থেকে নিজেকে মজবুত করো, নিজেকে শক্তিশালী করো। কারণ যখন তখন যে কেউ তোমার সঙ্গ ছেড়ে দিতে পারে, তোমাকে একা করে দিতে পারে। নিজে থেকে প্রস্তুত থাকাটা প্রয়োজন একাকী চলার জন্য, একা জেতার জন্য। দেখো, এই পৃথিবীতে যদি কারোর থেকে কোনো রকম তুমি কোনো বদলা নিতে চাও, তাহলে আমি বলবো নিজে পরিশ্রম করে সফল হয়ে দেখাও। কারণ আমি মনে করি সফলতার থেকে বড় কোনো রিভেঞ্জ নেই, সফলতার থেকে বড় কোনো রিভেঞ্জ হয় না। অন্যরা সঙ্গ দিক বা না দিক, তুমি যদি নিজেই নিজের সব থেকে বড় সঙ্গী হয়ে উঠতে পারো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। তোমার জয় নিশ্চিত। এই জন্য কোনো পরিস্থিতি এসে তোমাকে হারাতে চাই বা তোমাকে দুর্বল বানাতে চাই, এটার আগে তুমি নিজেকে এতটা মজবুত করো যাতে কখনোই না ব্যর্থতা তোমার জীবনের অংশ হয়। দেখো, জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাতে হলেও সবকিছু একটা সময় শূন্য থেকেই শুরু করতে হয়, আর তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। আর একটা কথা মনে রেখো, যতক্ষণ না পর্যন্ত তোমার মেহনতের রেজাল্ট আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ তোমার একাকিত্বকে দুর্বলতা মনে করবে। কিন্তু যখনই রেজাল্ট আসবে, তখনই তারা তোমাকে সম্মান করতে শুরু করবে, তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে, তোমাকে অন্যরকম দৃষ্টিতে দেখতে শুরু করবে। কারণ মানুষের জীবন পরিবর্তন হলে তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। আর তুমি যদি চাও যে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হোক, তাহলে নিজের জীবন পরিবর্তন করে দেখাও।